এই পিছিয়ে পড়া বাংলাদেশের অগ্রদূত, এই বাংলার ছাত্র, শ্রমিক, যুবক, কৃষক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ব্যবসায়ী সহ সকল স্তরের মানুষের যিনি অভিভাবক, তিনি 27 মাস পর আজকে সশরীরে এই যশোরে উপস্থিত হচ্ছেন। এই যশোর সেই যশোর 1971-এ মুক্তিযুদ্ধ যখন করেছিলাম, মিত্র বাহিনীর সহায়তায় এই যশোর মুক্তি বাহিনী সর্বপ্রথম হানাদার মুক্ত করেছিল। এই যশোর সেই যশোর 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পরে এই যশোর হয়েছিল এই দক্ষিণাঞ্চল হয়েছিল এক নরক এলাকায় পরিণত হয়েছিল, সন্ত্রাসের অভয়ারণ্য। এই যশোর শহর মুখ থুবড়ে পড়েছিল, আর আজকের সেই যশোর সহ দক্ষিণাঞ্চল আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। বিএনপি এই দেশে 2001 সালের পরে আমার ভাইয়ের সামনে বোনকে রেপ করেছেন, মায়ের সামনে মেয়েকে রেপ করেছেন, আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পড়ে ছারখার করে দিয়েছেন। ওই দণ্ডিত আসামি খালেদা পুত্র তারেক রহমান হাওয়া ভবন, খাওয়া ভবন তৈরি করেছিল। এই কথাগুলো মির্জা ফখরুল সাহেব বাংলার মানুষ ভুলে যায়নি। আর ওই হাওয়া ভবন থেকে সেদিন শেখ হাসিনাকে হত্যা করার লক্ষ্য নিয়ে সেদিন আপনারা গ্রেনেড হামলা চালিয়েছিলেন। ইতিহাসের সেই বিষয়গুলিকে আপনারা ভোলাতে পারবেন না, পারবেন না এবং পারবেন না। আমার ভাই এবং বন্ধুগণ, এই সেই যশোর, যে যশোর শহরে এই সেই মাঠ, যে মাঠ 1972 সালের 26শে ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসভায় ভাষণ দিয়েছিলেন। আর সেই মাঠ, সেই স্টেডিয়াম ছাপিয়ে গিয়ে ডাক্তার আব্দুর রাজ্জাক কলেজ, এইদিকে ঈদগাহ ময়দান সহ সারা যশোর অচল হয়ে গিয়েছে আজকে যশোর শহর। লোক দেখান মির্জা ফখরুল সাহেব, কাদেরকে লোক দেখান? আপনাদের জন্ম হয়েছে সামরিক জান্তার হেমার শেখ থেকে, খুনি জিয়া রহমানের পকেট থেকে বেরিয়ে আসা রাজনৈতিক দল আর গণমানুষের দল হলো আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে ভয় দেখাবেন না। এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলার মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। মির্জা ফখরুল সাহেব তাই বলতে চাই, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি করে এই দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করবেন না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সচেষ্ট রয়েছি, ব্যস্ত রয়েছি এই দেশ গড়ার জন্য, এই দেশের উন্নয়নের জন্য। আর ওরা সব কিছু ঠাই ঠিকানা হারিয়ে এখন দল রক্ষা করার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পিকনিক করেন, গরু জবাই দিয়া খিচুড়ি রান্না করে 3 দিন বৈশাখ পিকনিক করেন, হই হুল্লোড় করেন। ওই জনগণ আপনাদের জনগণ নয়। ওই পিকনিক পার্টি করে এই বাংলাদেশে জনগণের সরকার শেখ হাসিনার সরকারকে উৎখাত করা যাবে না। আমি আমার বক্তব্য আর বাড়াবো না। আমি শুধু বলবো
আমার ভাইয়েরা এই যশোর 6টি আসন উপহার দিয়েছেন। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে 6টি আসন উপহার দেবেন না? দেবেন? হাত তুলে দেখিয়ে দেন। জয় বাংলা, জয় বাংলা। আরো জোরে, আরো জোরে। ওদের ভিত অপশক্তির ভিত, সাম্প্রদায়িক শক্তির ভিত কাঁপিয়ে দিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের এই বিশাল জনসমুদ্রে পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, যশোরের কৃতি সন্তান শ্রী পীযূষ কান্তি ভট্টাচার্য। এবার আপনাদের সামনে বক্তব্য দিবেন। বন্ধুগণ, আজকে নেত্রী আসবেন সেই আগ্রহে আপনারা এখানে সবাই বসে আছেন। উনি এক্ষুনি উপস্থিত হবেন আপনাদের এখানে। আজকে প্রথম যখন এখানে মিটিং হয় তখন বঙ্গবন্ধুকে কেন্দ্র করে, বঙ্গবন্ধু যখন যশোরে মিটিং করবেন, কোথায় করবেন এটা ঠিক করবার জন্য সবাই বসে এখানে স্টেডিয়াম করা ঠিক করলো। এখানে স্টেডিয়াম হলো, যদিও কোনো নাম দেওয়া হয়নি, কিন্তু স্টেডিয়ামটা হয়েছিল বঙ্গবন্ধুকে কেন্দ্র করেই। এবং ওখানে আমি উপস্থিত ছিলাম। ওর পরেই বঙ্গবন্ধু আমাকে কেশবপুরে নমিনেশন দেন 73, এবং তখন থেকে আমি এমপি ছিলাম এবং আজকে এই পর্যন্ত। বন্ধুরা আমার, আপনারা উপস্থিত হয়েছেন, এখনই নেত্রী উপস্থিত হবেন। আমরা সবাই বসে আছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যে। এক্ষুনি উনি আসবেন, আপনারা বসুন। এই আর কেউ আছে আমার পরে? এই সাইন আপনাদেরকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই জনসভায় এ পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বাগারপাড়া অভয়নগর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বাবু রণজিৎ রায় এমপি, আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। এ পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি সাবেক ছাত্রলীগের সভাপতি খুলনা ডিভিশনের বদিউজ্জামান সোহাগ। আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি ঝিনাইদহ থেকে নির্বাচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম চঞ্চল এমপি, সাতক্ষীরা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসন খালেদা খানম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সফল কৃষিমন্ত্রী, সংগ্রামী জননেতা জনাব ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলার উদ্যোগে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় নেতা যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শহীদুল ইসলাম মিলন, আজকের এই সভাটি সঞ্চালন করছেন আপনাদের প্রিয় নেতা, গণমানুষের নেতা, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহিন চাকলাদার। আজকের এই বিশাল সমাবেশে, এই জনসমুদ্রে
আমাদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলার গণমানুষের নেত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা, আমাদের প্রিয় নেত্রী, সারা পৃথিবীতে নন্দিত নেত্রী, প্রশংসিত নেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। এই সবার শুরুতেই আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যা নেতৃত্বে পৃথিবীর বুকে পদ্মা, মেঘনা, যমুনার পারে পারে এই অঞ্চলে, এই লোকালয়ে একটি স্বাধীন জাতি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। যে স্বাধীনতা বিরোধী শক্তি ওই রাজাকার আলবদর আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বঙ্গবন্ধুকে সব পরিবারে হত্যা করেছিল। সেই 15 আগস্টের কালো রাত্রিতে যারা শহীদ হয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজ বক্তব্য দিবেন আপনাদের উদ্দেশ্যে মাননীয় আমাদের নেত্রী। আমি সংক্ষেপে শুধু এটুকুই বলতে চাই, 2008 সালে জনগণের বিপুল সমর্থন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকার গঠন করেছিলাম। আমরা সেদিন জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব, বাংলাদেশের ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিব, বাংলাদেশের সকল গ্রামকে আমরা পাকা রাস্তা দিয়ে সংযোগ করব। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের স্বপ্নের পদ্মার সেতু আমরা নির্মাণ করব। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের, খুশির, আমরা যে সকল প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলাম আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রায় সকল প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করেছি। সারা পৃথিবীতে বাংলাদেশের অর্জন, বাংলাদেশের সাফল্য প্রশংসিত, নন্দিত, এটি দৃশ্যমান। পদ্মা সেতু মাত্র 2.5 ঘন্টায় আজ ঢাকা থেকে আসলাম। বাস্তবতা, এটি যে স্বপ্নের চেয়েও বেশি, এটি আমার জানা ছিল না। আমি গাড়ি চালিয়ে যশোর আসতে পারি 2.5 ঘন্টায়, এটি আমার বিশ্বাস হচ্ছিল না। এটি স্বপ্ন না স্বপ্নের চেয়েও অনেক বেশি গভীর বাস্তব। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বাংলাদেশ এটি। 2001 সালে জামাত, বিএনপি এদেশে সরকার গঠন করেছিল যুদ্ধাপরাধী ওই নিজামী মুজাহিদিদেরকে নিয়ে। এই দেশটাতে তারা সহিংসতা করে, সন্ত্রাস করে, জঙ্গিদের নিয়ে এক চরম আতঙ্কের সৃষ্টি করেছিল। অর্থনীতি ভেঙে পড়েছিল। সেগুলোকে আমরা মোকাবেলা করে আমরা এই দেশকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিএনপির সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শেখ হাসিনার আগমন, শেখ হাসিনার আগমন যশোরবাসীর পক্ষ থেকে। আরে যশোরের মাটি, যোগ্য পিতার যোগ্য কন্যা, যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনার জন্য উন্নয়নের সরকার, আরে উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার, আরে পদ্মা সেতু সরকার বারবার দরকার। ডিজিটাল বাংলার রূপকার, ডিজিটাল বাংলার রূপকার পদ্মা সেতু সরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার আগমন, আরে প্রিয় নেত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন।
যশোরবাসীর পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যশোরের মাটি, যশোরের মাটি, যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনার জন্য, শেখ হাসিনার জন্য। আরে উন্নয়নের সরকার, আরে শেখ হাসিনা সরকার পদ্মা সেতুর জন্য, পদ্মা সেতুর জন্য, ডিজিটাল বাংলার রূপকার। আরে সারা বাংলাদেশে কোন নেত্রী আছে? আরে মধুমতি সেতুর রূপকার শেখ হাসিনা সরকার। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ 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 মুজিব। সারা বাংলাদেশে কোন নেত্রী আছে? আরে কোন সে নেত্রী? আরে উন্নয়নের নেত্রীকে। ধন্যবাদ। আজকের এই জনসভায়, এই বিশাল জনসভায় জনসমুদ্র রূপ নিয়েছে। আমরা সবাই নেত্রীকে একটু হাত দিয়ে সালাম করে হাত ধরে দেখাই। নেত্রী আসছে, বাংলাদেশ কাঁপছে। আপনারা 6টি আসন নেত্রীকে উপহার দিয়েছেন, আবার 6টি আসন উপহার দেবেন তো? হাত উঁচু করে দেখান। সন্ত্রাসীদের এই বাংলার মাটিতে কোনো জায়গা হবে না। আজকের এই বিশাল জনসভায় জনসমুদ্রের রূপ নিয়েছে। এ পর্যায়ে বক্তব্য দিবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি। শেখ হেলাল উদ্দিন এমপি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। আজকে সবার প্রধান অতিথি জননেত্রী, আপনাদের প্রিয় নেত্রী, আমাদের নেত্রী, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সম্মানিত প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও আমার প্রিয় এই যশোরবাসী, আপনারা সবাই ভালো থাকেন। আজকের এই বিশাল জনসভা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ আজকে শেখ হাসিনার উন্নয়নের সাথে একতা ঘোষণা করেছে। আজকে যশোরের এই জনসভায় আপনারা এসে আজকে এই জনসভাকে যেভাবে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, এখনো লক্ষ লক্ষ মানুষ এই মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা আজকে জননেত্রী শেখ হাসিনাকে দেখতে চায়। আজকে 27 মাস পরে জননেত্রীর প্রথম জনসভায় বাংলার মানুষ, এই অঞ্চলের মানুষ, বিশেষ করে বৃহত্তর যশোরের মানুষ, ঝিনাইদহের মানুষ, নড়াইলের মানুষ, মাগুরার মানুষ, যশোরবাসী আজকে ঐক্যবদ্ধভাবে আপনার নেত্রীকে সারা জীবন আপনারা তার সাথে ছিলেন দুর্দিনে, ভবিষ্যতে আগামী নির্বাচনে আপনারা শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে আবার জয়ী করবেন। হাত তুলে জানাই দেন, আপনারা দেবেন তো নৌকায় ভোট? বলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকের এই বিশাল জনসমুদ্রে এখন বক্তব্য রাখবেন এককালে তখর ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী, যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে পদ্মা সেতুর জন্য অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনকে হারাম করে নেত্রীর নির্দেশনায় পদ্মা সেতু, কালনা সেতু সহ সমস্ত সড়ক 6 লেন 4 লেনতে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আজকের এই
বিশাল জনসমুদ্রে পর্যায়ে বক্তব্য দেবেন আমাদের প্রিয় নেতা সংগ্রামী জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। আরে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু। শেখ 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 মুজিব। লও 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 সালাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি টুঙ্গিপাড়ার মাজারে চিরনিদ্রা শায়িত আমাদের ইতিহাসের মহানায়ক, যার নামে বাঙালির ইতিহাসের দরজা খুলে যায়, সে মহানায়ক মহাবীর বঙ্গবন্ধু মুজিবের অমর স্মৃতি আমি স্মরণ করছি। আজ যশোরে এই মহাসমুদ্রে, জনতার মহাসমুদ্র, মঞ্চ আলোকিত করে বসে আছেন আমাদের পূর্ব পৃথিবীর সূর্য, আমাদের স্বপ্নের বর্ণিল ঠিকানা, ডিজিটাল বাংলাদেশের রূপকার স্বপ্নিক বঙ্গবন্ধুর সুকন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বসে আছেন আমাদের নেতৃবৃন্দ, যারা তাদের রক্ত দিয়ে বাংলার মানচিত্র, এই দেশের মানচিত্র এঁকেছেন। সেই শহীদদের আমি স্মরণ করছি। আমি স্মরণ করছি বঙ্গমাতা, বঙ্গবন্ধুর সারা জীবনের সহযোদ্ধা, সহকর্মী, শহীদ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। স্মরণ করছি বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের। আমি স্মরণ করছি শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল, তাদের নবপরিণীতা দুই পুত্রবধূ রোজি সুলতানা, বঙ্গবন্ধুর মাসুম সন্তান 10 বছরের শিশু রাসেল, কর্নেল জামিল, দেশপ্রেমিক সেনাবাহিনীর গর্ব, শেখ ফজলুল মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, আব্দুর রব সেনিয়াবাদ, দক্ষিণাঞ্চলের মানুষের প্রিয় মানুষ, সৎ রাজনীতিক আব্দুর রব সেনিয়াবাদ। আমি 15ই আগস্টের, 3রা নভেম্বরের, 21শে আগস্টের সকল শহীদের স্মৃতি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। কেমন আছেন আপনারা? যশোরের মানুষ, খুলনার মানুষ, মহা সমাবেশ, মহাসমুদ্র, এখানে এক সমুদ্র, বাইরে আর এক সমুদ্র, লক্ষ লক্ষ মানুষ আজ বঙ্গবন্ধু কন্যার বক্তৃতা শুনতে এসেছেন।
প্রিয় ভাই এবং বোনেরা, বিএনপিকে বিশ্বাস করেন? করেন? বেঈমানের দল, বিশ্বাসঘাতক দল। এরা 15ই আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খুনি জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে, খুনিদের দায় মুক্তির জন্য আইন করেছে। এরা খুনি, এরা খুনি, এরা ঘাতক। এরা 3রা নম্বর জেল হত্যাকাণ্ড সংগঠিত করেছে। এরা 21শে আগস্ট আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা চালিয়েছিল। এরা কারা? বাংলাদেশ নালিশ পার্টি, বিএনপির আরেক নাম। বাংলাদেশ আরেক, নালিশ পার্টি। পলাশীর মির্জাফর, এখানে খন্দকার মোস্তাক। পলাশীর সেনাপতি ইয়ার লতিফ, আর 75-এ বাংলাদেশে 15ই আগস্টে সেনাপতি জিয়া। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকের অপর নাম জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান সে যদি এই হত্যাকাণ্ডের পিছনে না থাকতো, কারো সাহস ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করে। বেঈমানের দল, বিশ্বাসঘাতকের দল, ঘাতকের দল বিএনপি। ঢাকা শহরে বড় বড় লোকেরা বাড়ির সামনে কুকুর রাখে, কুকুর লিখে রাখে, কুকুর থেকে সাবধান। আমরা বলি বিএনপি থেকে সাবধান, বিএনপি থেকে সাবধান। গিলে ফেলছে। ক্ষমতা যখন ছিল তখন বিদ্যুৎ গিলেছে, রিজার্ভ গিলেছে, গণতন্ত্র গিলেছে, ভোট চুরি করেছে। ক্ষমতা যখন ছিল এই বিএনপি হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে। এই বিএনপি বাংলাদেশে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধুলায় লুণ্ঠিত করেছে। স্বাধীনতার আদর্শকে তারা ধুলায় পদদলিত করেছে। এই সেই বিএনপি। তারা যদি আরেকবার ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশ, বাংলাদেশ গোটা দেশ গিলে খাইবে বিএনপি। ঠিক আছে? খেলা হবে, হবে খেলা। দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, হবে খেলা। গণতন্ত্র হত্যার বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে। ডিসেম্বর মাস সামনে, প্রস্তুত হয়ে যান। যশোরের মানুষ, খুলনার মানুষ প্রস্তুত হয়ে যান। মির্জা ফখরুল এখন বড় বড় কথা বলছে। গণতন্ত্র হত্যাকারী, তোমাদের মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। বিএনপি কোন মুখে গণতন্ত্রের কথা বলে? বিএনপি কোন মুখে আইনের শাসনের কথা বলে? বিএনপি কোন মুখে নির্যাতনের কথা বলে?
আমাদের আসাল্লা মাস্টার, মঞ্জুরুল ইমাম, এই যশোরের শামসুর রহমান, মানিক শাহ, হুমায়ুন কবির বালু, সারা MS কিবরিয়া, সারা বাংলাদেশে আমাদের 21,000 নেতা কর্মীকে হত্যা করেছে বিএনপি। এই বিএনপির বিরুদ্ধে খেলা হবে, হবে খেলা, খেলা হবে। শেখ হাসিনা ছাড় দিচ্ছেন এখন। আমরা কিন্তু আগুন নিয়ে খেলতে আসলে আমরা কিন্তু ছাড়বো না, খেলা হবে। ফখরুলের মন খারাপ, ফখরুলের বুকে বড় জ্বালা, জ্বালায় জ্বালায় অন্তরে জ্বালা, হায় রে জ্বালা। শেখ হাসিনা পদ্মা সেতু করেই ফেললো, পদ্মা সেতু করেই বললো 2.5 ঘন্টা লাগে এখন যশোর থেকে ঢাকা, আগে লাগতো 8 থেকে 10 ঘন্টা। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? কি চান আর? কালনা সেতু, সে পায়রা সেতু, পায়রা সেতু আজকে হয়ে গেছে, কত সহজ করে দিয়েছে। যশোরের রাস্তা এটা খারাপ, আমি এখনো বলছি। অনেক এক্সপ্রেস হয়ে করেছি, অনেক 4 লাইন করেছি, শত সেতু শেখ হাসিনা করেছে, শত সেতু একদিনে উদ্বোধন। কিন্তু এ যশোর খুলনা রাস্তা আমি ইঞ্জিনিয়ারদের বলছি, আমি আর 1 মাস সময় দিলাম। যশোর খুলনা ঠিক না হলে খবর আছে, খবর আছে বলে দিয়েছে। ইনশাল্লাহ অন্য কোথাও আর কোনো সমস্যা হবে না। বিদ্যুতের সমস্যা, দ্রব্যমূল্য নেত্রী বলবেন, কষ্ট মানুষের আছে। শেখ হাসিনা নিজে কষ্ট পাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম আপনি কয় ঘন্টা ঘুমান? বললেন 3 থেকে 3.5 ঘন্টা। বাংলাদেশের প্রধানমন্ত্রী 3 থেকে 3.5 ঘন্টা ঘুমান। আমরা ভাগ্যবান। 75 পরবর্তীকালে বাংলাদেশে এত ভালো মানুষ, এত সৎ মানুষ, রাজনীতিতে এমন এত পরিশ্রমী মানুষ আর একজনও আসে নাই। কাজে বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন অর্জন যদি বাঁচাতে চান, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে? আর একবার দরকার শেখ হাসিনার সরকার, আর একবার দরকার। আগে একবার যাই এলোই, পরেরটা পরে দেব। আর একবার দরকার শেখ হাসিনার সরকার উন্নয়নের জন্য। আর একবার দরকার শেখ হাসিনার সরকার। নৌকা 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 শেখ হাসিনা, নৌকা 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 শেখ হাসিনা। আরো জোরে নৌকা, আরো জোরে নৌকা। আবার যদি ইচ্ছে করে আবার আসি ফিরে,
দুঃখ সুখের ঢেউ খেলানো কপোত